এটা যৌক্তিক না, এটা বাস্তব না, অনেক বৈজ্ঞানিক না, সুন্নাত না। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছিল তিনি নিজে কাজ করতেন এবং সবাইকে কাজে উৎসাহিত করতেন, ইতিবাচক মনোভাব দেখাতেন। আমাদের কোথাও কোথাও কিছু সমস্যা আছে যে আমরা ইতিবাচক মনোভাব দেখানোর পরিবর্তে একটা বড় অংশ সময় মানে নেতিবাচক পর্যালোচনা প্রকাশ করে ফেলে। আমাদের সমস্যা কারণ আমি বলি যে আমাদের সম্ভাবনার কোনো শেষ নেই। কিন্তু আমি কিছু ভাইদের কাছে প্রায় শুনি, ভাই সংগঠন নাই, চাকরিশীল নাই, নেতৃত্ব নাই, টাকা নাই, পয়সা নাই, নাই শুধু। এটা ইসলামে কিন্তু আমাদের জন্য জায়েজ করা হয়নি, এটা যথার্থ পদ্ধতি নয়। এখনকার বর্তমান চ্যালেঞ্জিং জামানায় বলা হয়েছে মানে আপনি সবসময় ইতিবাচক হবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কাছে কিছু ছিল না তাকেও বলেছেন তুমি কি হাসতে পারো? বলছি রাসূলুল্লাহ হাসতে পারি, এটা বলেছে হেসে দিয়েছে। বলছি এটুকুতেই তোমার হবে, এটাই তোমার বড় যোগ্যতা, এই যোগ্যতা দিয়ে তুমি অনেক কিছু করতে পারবে। ওয়াজাহাবনা কাসাদা, তুমি হাসতে পারো, এই সাদাকা দিয়ে তুমি জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা আপনাকে তৃতীয় কাজ হচ্ছে কি মনে করা, নেতিবাচক বিষয়গুলো আলোচনা করুন, পর্যালোচনা করবেন, সেখানে কাউকে আসামি বানাবেন না। আমি কখনো বাদী হব না, বিবাদী হব না, আমি বিচারক হব না। আমি কাউকে পর্যালোচনা করবো সংশোধনের জন্য। আমি কাউকে ত্রুটিগুলো বলবো আমার ভাই হিসেবে মনে করে, আয়নার সামনে দাঁড়ালে আমার চেহারা যেমন দেখা যাবে, আমি ওইটা সংশোধনের জন্য যতটুকু করি ওইটুকু করবো, তাকে আঘাত দেওয়ার জন্য। আমাদের সমস্যা তো পৃথিবীতে আছেই, পৃথিবীটা সমস্যার জন্য। আমি সবসময় একটা কথা বলে থাকি, আমাদের পৃথিবীটা হচ্ছে 4টা ভাগে বিভক্ত, যে প্রবলেম ওয়াজ, প্রবলেম উইথ, প্রবলেম এন্ড প্রবলেম সলভ। সমস্যা ছিল, সমস্যা আছে, সমস্যা থাকবে, সমাধানও আছে। দিস ইজ প্রবলেম স্ট্রাকচার। মানে সমস্যার নেচার হচ্ছে 4টা, এটা ছিল, এটা আছে, এটা থাকবে, আবার এটার সমাধানও আছে। দিস ইজ ডেফিনেশন অফ প্রবলেম। তার মানে আপনি সমস্যা থেকে বেরোতে পারবেন না। আল্লাহ তাআলা প্রবলেম সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, একটা প্রবলেম তুমি সলভ করবে, আরো 4টা প্রবলেম তোমাকে সামনে সমস্যা থেকে আমাদের মুক্তির পথ নাই, এটা মোকাবেলা করে, এটা উত্তরণ করে আমাদেরকে সামনে দিকে এগিয়ে যেতে হবে। আমি আপনাদের অনুরোধ করতে চাই, সবাই পর্যালোচনা করবেন, পজিটিভ পর্যালোচনা করবেন, আঘাত দিয়ে হতাশ করার জন্য